নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোজ 21। বন্ধুরা, আজকে আলোচনা করব অ্যাডিনিয়াম গাছের পরিচর্যা বিষয় নিয়ে। এই সময় আমরা অ্যাডিনিয়াম গাছ কোথায় রাখব, কতটা জল দেব, কোন কোন সময় জল দিতে হবে গাছের, আর কি পরিচর্যা করব, এইসব নিয়ে কিছু নিয়ে আলোচনা করব। অ্যাডিনিয়াম গাছ যেখানেই রাখবো না কেন আমি সেই জায়গাটাকে আমাকে চিন্তা করতে হবে যাতে রোদ পায় গাছ। অ্যাডিনিয়াম গাছ রোদ খুব পছন্দ করে, আবার ঠিক জল পছন্দ করে না। জল আমি কি করব, সপ্তাহে 2 দিন জল দেব। আর বিশেষ যত্ন করব এটাই, যদি গাছের কোটেক্স নরম হয়ে যায় তাহলে আমি বুঝবো সেই গাছের জল দিতে হবে, সেই গাছকে জল দিতে হবে, তখনই আমি জল দেব। এছাড়া আমি সপ্তাহে 2 দিন যদি জল দিই তাহলে ঠিক হবে। আর আগের বছর গত বছর আমি অ্যাডিনিয়াম করেছিলাম সুরকি, ইটের গুঁড়োতে বালি মিশিয়ে তারপরে আমি সেই গাছের মিডিয়াতে ব্যবহার করতাম সেই গাছ। আর এই বছর আবার আমি কি করছি, আমি যা দেখলাম তাতে আমার মনে হচ্ছে যে সুরকি ইটের গুঁড়োর থেকেও ভালো হচ্ছে ঘ্যাসে। আমি অন্য মিডিয়াতেও করেছিলাম, মাটি, তার সাথে বালি, 60% বালি আর মাটি, নানান উপাদান দিয়ে আরও 40%, সেটা করেও দেখেছি। কিন্তু তার থেকে আমার কাছে মনে হচ্ছে ঘ্যাস বা সিন্ডারে অ্যাডিনিয়াম গাছ খুব ভালো হচ্ছে। তাই আমি এখন থেকে সব গাছ, অ্যাডিনিয়ামের যত গাছ আছে সব গাছ আমি ঘ্যাসেই করছি, আর তাতে আমার গাছ খুব ভালো থাকছে। যদি আমি প্রতিদিন জলও দিই তাতেও গাছের অসুবিধা হচ্ছে না। আর প্রতিদিন জল দিতে হয় না অ্যাডিনিয়ামের, কারণ অ্যাডিনিয়াম জল স্টোর করে রাখে তার কোটেক্সের মধ্যে। আমার যে সমস্ত বন্ধুদের হাতে সময় নেই অথচ গাছ করার শখ আছে, সেই সমস্ত বন্ধুরা অ্যাডিনিয়াম গাছ করতে পারেন। আর আগে তো সিঙ্গেল পোটালই বেশি পাওয়া যেত, আর এখন রোজি ভ্যারাইটির অ্যাডিনিয়ামটাই বেশি পাওয়া যাচ্ছে, আর সুন্দর সুন্দর সব ফুল পাওয়া যাচ্ছে অ্যাডিনিয়াম গাছের। এত সুন্দর ফুল পাওয়া যাচ্ছে যে গোলাপ ফুলকেও হার মানিয়ে দেয়, তাই একে বলা হয় মরু গোলাপ। আর যে সমস্ত থাইল্যান্ড বা অন্য জায়গার যে ফুল গাছগুলো আছে অ্যাডিনিয়ামের, সেই সমস্ত গাছের এত সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর সুন্দর কালেকশান দেখলে সত্যি ভালো লাগে। তাই আমার তো প্রথম পছন্দই হচ্ছে অ্যাডিনিয়াম ফুল গাছ। যাই হোক, এবার চলে আসি মূল বিষয়ে। আমরা এর আগে অ্যাডিনিয়াম গাছের বড় হয়ে গেছে গাছ, কিন্তু আমরা ফুল পাচ্ছিলাম না, তাই কী করছিলাম, সিঙ্গেল সুপার ফসফেট আর লাল পটাশ দুটো একত্রে মিশিয়ে আমি গাছের মিডিয়াতে গাছের গোড়াতে ব্যবহার করেছিলাম। তারপরে কি হয়, আমার গাছ যে গ্রোথ থাকে সেই গ্রোথ থেমে যায়, আর তারপরে গাছে ফুল আসে। কিন্তু এই সময় আমি সেটাও ব্যবহার করব না। আর আমি এই সময় কোনো গাছের খাবার বা সার কিচ্ছু ব্যবহার করব না, শুধু সপ্তাহে 2 দিন জল দেব, আর গাছ রাখবো ফুল সানলাইটে, যেখানে বেশি রোদ পড়ে সেরকম পজিশনে। আর কি করব, গাছ দেখে দেখে তারপরে আমাকে জল দেব। গাছের গোড়া বা গাছের মিডিয়া যদি শুকনো থাকে তাহলেই আমি গাছে জল দেব। আর গাছের কোনো ডাল কাটবো না, এখন কোনো ডাল কাটা যাবে না, আর কাটবও না। কোনো ডাল বা শিকড় কিচ্ছু কাটবো না আমি। গাছ যেরকম পজিশনে আছে ঠিক সেইভাবেই থাকবে। তাহলে আমি গাছের ডাল কখন কাটাই ছাঁটাই করব? আমি সাধারণত গাছের ডাল কাটাই ছাঁটাই করি মার্চ এপ্রিলে। ফেব্রুয়ারি মাস পড়লে পরেই আমি সমস্ত গাছ তুলে রাখবো, গাছ টবের থেকে তুলে রাখবো, তুলে 1 মাস আমি রেখে দেবো। যেরকম একটা ছায়া জায়গাতে গাছ রেখে দেবো 1 মাস। 1 মাস পরে গাছের গোড়া বা ডাল কাটাই ছাঁটাই যা প্রয়োজন হবে, শিকড়, সেই সমস্ত কেটে তারপরে আবার নতুন করে প্রতিস্থাপন করব। কিন্তু এখন আমি কিছু করব না, এখন যেরকম পজিশনে গাছ আছে ঠিক সেইভাবেই রাখবো। আর যাতে রোদটা পায় সেই জায়গাটাই গাছটা রাখতে হবে। আরও একবার, তাহলে এখন এই পজিশনে আমি গাছ কি করব, গাছের পরিচর্যা, গাছের কোনো ডাল কাটবো না, গাছ যে পজিশনে আছে সেরকম থাকবে।
ডাল বা শিকড় কোনোটাই কাটা যাবে না, গাছ যেরকম পজিশন আছে সেরকমই থাকবে। আর সপ্তাহে 2 দিন জল দেব, গাছ রাখবো ফুল সানলাইটে। আর একটা কথা যেটা হচ্ছে যে এখন কিন্তু আমাদের গাছ বাইরেই থাকে, আমার উপরে সানসেট নেই বা কিছু নেই। আর মাঝে মধ্যে মানে সপ্তাহে বা 15 দিনে একবার আমি ফাঙ্গিসাইড ব্যবহার করব গাছের পাতায়। ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে সকালের দিকে, দু জায়গাতেই সমানভাবে। কীটনাশক ব্যবহার করতে হবে বিকেলের দিকে, মানে সন্ধ্যার দিকে। আমি আগেই বলেছি আমরা কীটনাশক ব্যবহার করব। গ্যাডিনিয়াম গাছ হচ্ছে নির্ঝঞ্ঝাট, মানে কোনো ঝামেলা নেই এই গাছ করতে। তাই গাছ করুন, ভালো থাকুন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন।